বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী নাম কি জানেন না? বলেন বলেন, নাম কি? জনাব তারেক রহমান। আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, তার অফিস যেটা, ওটা সচিবালয়, গুরুত্বপূর্ণ, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে তার এই অফিস। কিন্তু আফসোস আর পরিতাপ, খুব ভালো করে বুঝবেন কথাগুলো, ওনার অফিসের যে লাল টেলিফোন আছে, যেটা দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কথা উনি বলেন, ওই ফোনের তার চুরি হয়ে গেছে। কথা বুঝছেন? দেখেন, এই কথাটাকে অত স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। চিন্তা করেন, তাহলে দেশের প্রধানমন্ত্রীর অফিসের টেলিফোনের যদি তার চুরি হয়, তাহলে দেশ কতটা নিরাপদ, এটা আমাদের কিন্তু ভাবতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনি যেই কাজই করেন, আপনি যেই শ্রেণীর যেই পেশার মানুষ হন, দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের মানুষ নিয়ে ভাবতে হবে, দেশের নিরাপত্তা, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যদিও হাদিস না, একটা প্রবাদ আছে, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অংশ। এটা হাদিস না, অনেকে হাদিস বলে, কিন্তু আরবি একটা প্রবাদ, একটা ভালো কথা। দেশকে ভালোবাসতে হবে, এই জন্য সবার সচেতন থাকা লাগবে। খেয়াল করেন তো, দেশের প্রধানমন্ত্রীর টেলিফোনের তার যদি চুরি হয়, তাহলে আমি আর আপনি সলিমুদ্দি আর কলিমুদ্দির অবস্থা কি? এই জন্যই আজকে রামিসারা ধর্ষিত হয়, ঠিক কিনা বলেন? এই দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। সুতরাং আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু মব মব বলে চিল্লান, এই চিল্লাচিল্লিতে কাজ হবে না। আমি তো মনে করি, দেখেন আপনারা এটা নিয়ে ভাবছেন কিনা, আমি তো মনে করি যে আমার দেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়েও ভিনদেশি চক্রান্ত চলছে। যেই কোনো সময় উনি যদি নিজের স্বাধীনতার চিন্তা করেন, দেশের মানুষের চিন্তা করেন, উনি যদি দেশের মানুষের অধিকার নিয়ে শক্ত কথা বলতে যান, না জানি ওনার বাবার পরিণতি এরা ঘটায়, ঠিক কিনা বলেন? এই ঝুঁকি ওনার আছে নাকি নেই? তার বড় প্রমাণ ওনার অফিস থেকে ওনার টেলিফোনের তার চুরি হওয়া। আমি শুনেছি, আজকে দেখেছি যে এদেরকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, সচিবালয়ের কর্মীরা। এদেরকে শুধু গ্রেপ্তার করলে হবে না, তো এদেরকে রিমান্ডে নিয়ে বের করতে হবে এদের পেছনে আছে কারা। আমার মনে হয় এরা রয়ের এজেন্ট, আর এদের পেছনে শক্ত হাত আছে। অনেকেই বলে শিলং টিলং, প্রশিক্ষণ, আমি মনে করি এদেরও হাত থাকতে পারে। আকলমন্দ ইশারা কে লিয়ে কাফি, জ্ঞানী লোকেরা ইশারায় বোঝে। আর ভেঙে বললাম না, আপনারা বুঝে নেবেন কি বলতে চাইছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য দেশের সর্বোচ্চ চেয়ারওয়ালা যদি নিরাপদ না থাকে, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? প্রিয় ভাইয়ের, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।